এই মানববন্ধন কর্মসূচির মাননীয় সভাপতি বেতমোর ইউনিয়নের সাবেক সকল সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ পাল্লামিয়া হাওলাদার, মঠবড়া থেকে আগত মাননীয় জাতীয় দল মঠবড়া কেন্দ্রীয় সংসদের অন্যতম যুগ্ম আহ্বায়ক আমার সুরস্পতি ছোট ভাই জনাব জসিমউদ্দিন ফরাজি, এখানে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয় দল মঠবড়িয়া উপজেলা কেন্দ্রীয় সংসদের সাবেক প্রচার সম্পাদক আমার সুরস্পতি ছোট ভাই জনাব বিজয় রমন সুমন, এখানে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল মঠবড়িয়া উপজেলা কেন্দ্রীয় সংসদের সাবেক সাধারণ সম্পাদক জনাব রিয়াজুল ইসলাম, এখানে উপস্থিত আছেন মঠবড়িয়া উপজেলা মঠবড়িয়া পৌর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জনাব জাকির হোসেন মল্লিক, এখানে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয় দল মঠবড়িয়া পৌর বিএনপির অন্যতম সহসভাপতি আমার শ্রদ্ধেয় বড় ভাই জনাব ইনায়তুদ্দিন দুলাল এবং মঠবড়িয়া থেকে আগত অন্যান্য নেতৃবৃন্দ, বিএনপি, যুবদল, ছাত্রদল ও বিভিন্ন অঙ্গ সংগঠনের সহযোগের নেতৃবৃন্দ, বিশেষ করে ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ ও সর্বোপরি আগত জনতা, আমি আমার ব্যক্তিগত তরফ থেকে আপনাদের সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। আসলে বক্তব্য দেওয়ার কিছু নয়, অলমোস্ট বক্তব্য সবই এসে গেছে। আর এই রোদ্রে আপনাদের প্রযুক্তি নগরে আমি শুরু বলতে চাই যে আবু সালেহ দফাদার এই নয়ন ওয়ার্ড বিএনপির সভাপতি, আপনারা সবাই তাকে চেনেন। হুইজ আবু সালেহ দফাদার, আবু সালেহ দফাদার কে, কি তার চরিত্র, কি প্রকৃতির মানুষ, আমি মনে করি আমার চেয়ে আপনারা ঢের ভালো যাবেন। আজকে এখানে আপনার দাঁড়িয়ে এই আওয়ামী প্রতাত্মাদের বিরুদ্ধে বক্তব্য দিতে হবে সেটা আমি কোনোদিন ভাবি নাই। আরো ভাবি নাই যে আমাদের দলের শিক্ষক মঠবড়িয়া উপজেলা কেন্দ্রীয় পর্যায়ের যে নেতৃবৃন্দ তারা তাদেরকে আওয়ামী সন্ত্রাসীদের, আওয়ামী গুন্ডাদের, আওয়ামী ডাকাতদের আর শেল্টার দেবে এবং তাদের আশ্রয় প্রশ্রয় দেবে। শুধু এই একটি ঘটনাই না, এরকম মঠবড়িয়া অনেক ঘটনা আছে যে আওয়ামী সন্ত্রাসীদের মঠবড়িয়া আমাদের যারা বিএনপির নেতৃত্বে আছে, আমাদের মঠবড়িয়া আপনারা জানেন অনেক গ্রুপে বিভক্ত, আমাদের আপনাদের যে গ্রুপ তারা এই ধরনের সন্ত্রাসীদের আশ্রয় প্রশ্রয় দেয়। আর আমি বিশেষ করে আরেকটা কথা বলতে চাই, ইংলিশ একটি কথা আছে, নিউজ পেপার ইজ কল্ড দ্য অ্যাম্বাসেডর অফ দ্য নেশন, অর্থাৎ সংবাদপত্রকে বলা হয় আপনার জাতির দূত। এবং আপনারা যারা সাংবাদিকতা করেন, আমি আপনাদেরকে সনির্বন্ধ অনুরোধ করতে চাই, এই সাংবাদিকরা এবং বিশেষ করে গণমাধ্যম, আপনারা যারা কাজ করেন, গণতন্ত্রের চতুর্থ পিলার, চতুর্থ স্তম্ভ হল এই গণমাধ্যম। আপনারা যদি মিথ্যা সংবাদ, আপনারা যদি বিভ্রান্তিমূলক খবর প্রচার করেন, সেটা অত্যন্ত দুঃখজনক, সেটা অত্যন্ত পরিচয়ের বিষয়। অতএব আমি আপনাদেরকে বলতে চাই, আপনারা এই ধরনের সঠিক তথ্য, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করুন। আপনারা ইউরো জার্নালিজম, ভারত সাংবাদিকতা পরিহার করুন, কারণ জাতি আর জাতির আপনারা বিবেক। আপনারা যদি এই ধরনের যা কাজ করতে থাকেন, ইন্টারন্যাশনালি যদি আপনারা এই ধরনের কাজ করতে থাকেন, তাহলে এক পর্যায়ে আপনারা কিন্তু জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবেন, জনগণ আপনাদের ক্ষমা করবে না। যাই হোক, পরিশেষে আমি বলতে চাই, মঠবড়িয়া ওসি তদন্ত অবিলম্বে তাকে প্রত্যাহার করা হোক। বিশেষ করে ডিস্ট্রিক্ট পুলিশ সুপার, এসপি সার্কেল এবং ওসি মঠবড়িয়া যিনি আছেন, আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই, এই আওয়ামী প্রত্যেকটা আওয়ামী দোষরকে অবিলম্বে 24 ঘন্টার মধ্যে মঠবড়িয়া থেকে প্রত্যাহার করুন। না হলে আমরা মঠবড়িয়া বিএনপি এবং মঠবড়িয়া জনগণকে নিয়ে দুর্গা আন্দোলন করবো এবং তাকে এখান থেকে প্রত্যাহার করতে বাধ্য করবো। আপনাদের সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য শেষ করলাম। আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ। সহ্য আমরা